করি। اللهم صل وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يؤيد هذا الدين بالرجل الكافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, आशुरा চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককে তৌফিক দান করেছিলেন এই আশুরা উপলক্ষে সঠিক সুন্নত পালন করা। আমি গত জুমাতে বলেছিলাম সঠিক সুন্নত কি, আর শয়তান কি কি বাড়ায় দিচ্ছে, বাড়ায় আসল কাজের থেকে নকল কাজের মধ্যে লিপ্ত করে আমাদেরকে মাহরুম করার পরিকল্পনা বানায়। শয়তান জানে যে সরাসরি নিষেধ করলে ইবাদত বন্দেগী ছাড়বে না। কাউকে বলে যে ইবাদত করার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, তো শয়তান এটা জানে যে এই পলিসিতে সে কামিয়াব হবে না। এই জন্য সে যেহেতু আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে আছে যে আমাকে যেমন তোমার দরবার থেকে বের করে দিলে, বের তো সে নিজের দোষে
আল্লাহর সামনে অহংকারী করে, আল্লাহর সামনে সে অহংকারী, দোষ স্বীকার করে। আল্লাহ যখন বলে তুমি চিন্তা করলে না কেন, সে দর্শনে চলে গেছে, আমি ভালো আদম দিতে আল্লাহর দর্শন বলে দিই। সে এটা বলতে পারত যে আল্লাহ আপনি ফেরেশতারা চিন্তা করতে বলছেন, আমি তো ফেরেশতা না, এই জন্য আমি চিন্তা করি নাই। ফেরেশতাদের কয়ে ফেরেশতাদের দলে যারা আছে সবাই যে উদ্দেশ্য এটা আমি বুঝতে পারি নাই, এখন আমি বুঝতে পারলাম, আমি তাড়াতাড়ি চিন্তা করি, এই করে চিন্তা করে দিই, তো তো মাফ হয়ে গেছিল, আমার বুঝতে ভুল হয়েছিল, বুঝতে বলেছিল না করে সে আরো বেশি বুঝি করে। এই বেশি বোঝাটাই তার আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার কারণ। তখন সে বলে আসলো, চ্যালেঞ্জ করে আসলো, তোমার বান্দাদেরকে আমার দলভুক্ত করে কিভাবে জাহান্নামে নিতে হয় এই ব্যাপারে কোনো কুসুর করবো না, কোনো ত্রুটি করবো না। সেই ওয়াদা পূরণ করার জন্য সে নানান ভাবে চেষ্টা করে। তারই একটা চেষ্টার অংশ সে মানুষকে ইবাদত করতে নিষেধ করে না, লাভ নেই। সে অনুরূপ ইবাদত তৈরি করে আল্লাহ দেয়নি, শয়তান দিয়ে ওটাকে ইবাদতের একটা কালার দিয়ে মানুষকে ওর মধ্যে মশগুল করে দিচ্ছে। এলেম না থাকার দরুন মানুষরা বুঝতেছে আমরা তো আল্লাহর ইবাদতে আছি, আল্লাহ মহা খুশি হয়ে গেল, কিন্তু সে বুঝতেছে না যে সে শয়তানের ইবাদতটা, তার দিমাগে আসতেছে না যে আমি ইবাদত করতেছি, এটা আল্লাহর ইবাদত না, শয়তানের ইবাদত করতেছে আমি, এবং জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতে সে বুঝতেছে না, তো সে ওইগুলো নিয়ে আসে। যেমন এই সবে বরাত গেল, সবে কদর গেল, এখানে আসল সুন্নাত কি আল্লাহ রাসূল বলে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখান থেকে মারুফ করার জন্য শয়তান কতগুলো ইবাদত আবিষ্কার করল। কি আবিষ্কার করলো? সালাতুত তাসবিহের নামাজ জামাত সহকারে পড়ো, বিরাট নেই সালাতুত তাসবিহ। তাহাজ্জুদের নামাজ জামাত সহকারে পড়ো, এই একটা আবিষ্কার করল। আরো অনেক কিছু আবিষ্কার করছে। এগুলো জানতে হলে আপনাকে মকসুদুল মুমিনিন এই বইখানা পড়তে হবে। এই বইয়ের মধ্যে শয়তান যত রকম ইবাদত আবিষ্কার করছে মোটামুটি সব এক জায়গায় করে দেওয়া হবে, আর এইটা প্রত্যেকের ঘরে আছে। আর বই থাকুক আর না থাকুক, মকসুদুল মুমিনিন এটা সব মুসলমানের ঘরে আছে। আর এর মধ্যে যে ইবাদত আছে এর কোনো ভিত্তি নেই, কোনো হাদিস নেই, প্রত্যেকটা আল্লাহর বান্দা লিখছে এইগুলো শয়তানের ইবাদত। যে একবার ফাতিহা পড়ো, 20 বার কুল আল্লাহ পড়ো, এতবার আয়াতুল কুরসি পড়ো, কোনো হাদিসে নেই, কোথাও নেই, কিচ্ছু নেই। এই আর এক রকম নামাজ, এগুলো আপনারা ওইখানে পাবেন। এর মধ্যে লাগাই দিন, লাগাই দিয়ে আসল খবর বলার কি ছিল খবরই নেই, নকলটা নিয়ে সারা রাত কাটাই দিন। আল্লাহ রাজি করে সব জায়গায় এই কাণ্ড। ঠিক তেমনি আশুরা চলে গেল, আশুরাতে রোজা রাখতে বলা হল, রোজা রাখলে ভালো,
একটা তো 10 তারিখ আগে পরে আর একটা, তারপরে ইস্তেগফার করতে বলা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত থেকে শিক্ষা নিতে বলা হয়েছে। যিনি রাসূলের কলিজার টুকরা, ওনার এই কুরবানির কি দরকার ছিল? আসল তো আল্লাহর দরবারে খানদান দিয়ে কোনো লাভ হবে না, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর বাড়ি দিয়ে, সুন্দর গাড়ি দিয়ে আপনার আমার কোনো দাম বাড়বে না। আপনি কত লক্ষ টাকার গাড়ি চালান, এতে তো কবরে ফেরেশতারা আপনার একটু সম্মান দেখাবে। হ্যাঁ, এই সম্মান দেখাবে, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নেই। সেখানে দাম হলো কুরবানি। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন আপনার আমার মধ্যে আসবে, অন্য ভাইয়ের মধ্যে আসবে, এর জন্য আপনার আমার কি কুরবানি আছে, কি ত্যাগ আছে, জান মালের কি ত্যাগ আছে, এইটার উপরে আল্লাহ আপনাকে আমাকে মর্যাদা দান করবে। যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বিশাল মর্তবা দিতে চান, ওই মর্তবায় পৌঁছানোর জন্য বিশাল কোরবানি দেওয়া হয়েছে। মানে এত কঠিন ভাবে শহীদ করার দরকার ছিল না, কিন্তু ওনাকে যখন আল্লাহ তাআলা দরজা দিবেন, তখন অনেকে তো বলতে পারে যদি এই কোরবানি ছাড়া হলে বিশাল দরজা পাইত, অনেকেই বলত আমাদের ইবাদত তোলার সমান ছিল, আমরা তোলার সমান মর্তবা পাইলাম না, বলতে পারে। কিন্তু সেই বলার সুযোগ নেই। এমন কোরবানি আল্লাহ দিতে সপরিবারে, ওনার খানদানে কেউ তার বেঁচে ছিল না, মহিলা শিশু ছাড়া সব শেষ। সেটা আল্লাহ দ্বীনের জন্য, এজিদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে মানুষকে বাঁচানোর জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন। যদিও কুফাবাসীর গাদ্দারির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে কামিয়াব হন নাই, কিন্তু সেজন্য আল্লাহ সওয়াব তো কম দিবেন, সব আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে দিবেন। তো আমি বলতেছিলাম যে আল্লাহর দরবারে খানদানের দাম হবে না। আল্লাহর হাবিব তার চাচা কত কোরবানি করছে আল্লাহ রসুলকে হেফাজত করার জন্য, কিন্তু দুজনে চলে গেছে। আল্লাহ রসুল নিজে ঘোষণা করছে যে আমার চাচা দুজনে চলে গেছে, এবং ওনাকে জাহান্নামের কিনারে রাখা হয়েছে, যেখানে ওনার পায়ের টাকনু পর্যন্ত আগুনের মধ্যে আছে, বাকিটা আগুনের বাইরে। এত ডিটেলস বলেছে, বলে যে এত ভাবে আল্লাহর হাবিবকে সাহায্য করছে, এই ফায়দা হল দোজখে গেছে, কিন্তু অন্যদের তুলনায় কম শাস্তি হয়েছে। দোজখে গেছে, নবীর চাচা দোজখে গেল, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা দোজখে গেল, নূহ আলাইহিস সালামের ছেলে দোজখে গেল, লূত আলাইহিস সালামের বিবি দোজখে গেল। খানদানের কি দাম নেই, খানদানের কোনো দাম নেই, রাজত্বের কোনো দাম নেই। তাতে ফেরাউনের দেওয়া লাগতো না, নমরুদের দোজখে দেওয়া লাগতো না, সুন্দর সুন্দর বিল্ডিং বানাই গেল, এর কোনো দাম নেই। সেটা কারণ লাভ পেয়নি। সুন্দর বিল্ডিং এর করে লাভ পাওয়া গেলে আপনার জমিনে এমন এক অবদান রেখে আছে, আমার আগে কেউই অবদান রাখেনি। সারা দুনিয়ার যাওয়া হেরাত জমা করে, কিন্তু কিচ্ছু লাভ হয়। নেতাগিরি করে লাভ পাওয়া গেলে আবু জাহেল লাভ পেয়ে গেছে, এখনো নেতাগিরি করছে, কিন্তু জাহান্নামে চলে গেছে। এগুলো দ্বারা কোনো ফায়দা হবে না। ফায়দা হবে আপনার আমার দ্বারা
আল্লাহর দিন তো আল্লাহ চমকাবে। আল্লাহ কোরআনে ওয়াদা করতেন, আমি দিন ইসলাম নাযিল করলাম, এটা আমি সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করে দেব, সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে দেব। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আলা দ্বীনি কুল্লি, কুল মানে সকল, সকল ধর্মের উপরে বিজয়ী করে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকিনদের কাফেরদের চেহারা কালো হয়ে যাবে। যাক, আল্লাহ বলে দিচ্ছেন তার দিন তিনি যে চমকাইবেন, পৃথিবীতে ছড়াই দিবেন, এবং এক সময় আসবে যে কোন একটা জায়গা, কোন একটা মানুষ বাকি থাকবে না যে মুসলমান না, এমন সব মুসলমান হয়ে যাবে। লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি আলা যাহরিল আরদি বাইতু মাগারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। কোন গ্রামের ঘর, কোন শহরের ঘর, কোন ঘর বাকি থাকবে না, প্রত্যেকটা ঘরে আল্লাহ ইসলাম পৌঁছে দিবেন। ইম্মা বিইজ্জি আজিজ আও বিযিল্লি যলিল, কোথাও ইজ্জতের সাথে পৌঁছাবেন, কোথাও অবমাননার সাথে পৌঁছাবেন। যাদের আল্লাহ সহি বুঝ দিচ্ছেন সে নিজেই গ্রহণ করবে, আর যার সহি বুঝ নেই সে দেখবে যে এখন ইসলাম গ্রহণ না করি তো আমার খানদান শেষ, আমিও শেষ। তখন সে অন্তত জান বাঁচানোর জন্য হলো মুসলমান হয়। পুরা পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের একটা প্রাণীও থাকবে না। আল্লাহ এই পর্যায়ে তার দিনকে নিয়ে যাবে। এটা আপনারা কোন দান দক্ষিণা দয়া মায়ার উপরে নির্ভর নয়। আমরা যদি দয়া করি, এই স্থান করি, তাহলে হবে, আর তা নাহলে তো দিন মিটে যাবে। আমাদের দয়ার উপর ছাড়েন না, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন। লিইয়ুযহিরাহু, আল্লাহ নিজেই বিজয় করবেন তার দিনকে। বাকিদের কুরবানি এখানে আল্লাহ গ্রহণ করবেন, সে কামিয়াব। আল্লাহ নিজে করবেন, কিন্তু নিজে করবেন মানে তার নিজে নামবেন না দুনিয়াতে, এটা তো আল্লাহর তরিকা না। আল্লাহর বান্দাদেরকে দিয়েই করবেন। মুসলমানরা না আগায় আসলে কাফেরদেরকে আগায় নিয়ে আসবে। আমেরিকায় একটা খ্রিস্টানের ছেলে, সে অসুস্থ হয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে 6 মাস হাসপাতালে। এখানে তার মাথায় ঢুকতে আমার এই ধর্ম ঠিক কিনা। পরে সে বিভিন্ন ধর্ম রিসার্চ করে, বিভিন্ন ধর্ম, পরে বুঝে আসছে ইসলাম একমাত্র সহি ধর্ম। তখন সে মদিনাতে আসছে, মিশর গেছে, যেখানে আলেম ওলামা আছে তাদের সোহবত রয়েছে, ইসলাম শিখতে, যে দেশের যে সে একটা ইসলামী বিদ্যাপীঠ তৈরি করছে। তার একাধ বিদ্যাপীঠ দ্বারা, একটা প্রতিষ্ঠান দ্বারা আজকে হাজার না লাখ লাখ খ্রিস্টান, নামটা ইউসুফ ইয়াসিন, এই টাইপের, আল্লাহ তাআলা দলে দলে খ্রিস্টানরা একজনের লোক, একজনের লোক। তোরা মুসলমান তাকে দাওয়াত দেয়নি, স্বয়ং রব্বুল আলামিন তার হেদায়েতের ফয়সালা করতেন। আমরা তো দিলের মধ্যে এই খেয়াল করতে আসবো তা আমার এই ধর্ম ঠিক কিনা, তা রিসার্চ করা দরকার। রিসার্চ করতে দেখে, রিসার্চ করতে দেখে যেটা ঠিক না। এই বাইবেল ঈসা আলাইহিস সালামের বাইবেল না,
তো সেন্ট পলের বাইবেল। ঈসা আলাইহিস সালামের প্রায় 100 বছর পরে দুনিয়াতে ইহুদির বাচ্চা, সে খ্রিস্টান ধর্ম নষ্ট করার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করত। লম্বা খ্রিস্টান আমার লেখা বিভিন্ন ধর্মগ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বই শুরুতে তার ইতিহাস দেওয়া আছে। ইহুদির বাচ্চা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে খ্রিস্টান ধর্মকে নষ্ট করার জন্য, তো সে কামিয়াব হয়েছে। সেন্ট পল, হ্যাঁ, বাইবেলে লেখা দেখবেন পৌল, ইংরেজিতে পলিস, উর্দু তো তাই লেখে। এর মধ্যে পাড়াকে পাড়া তার কথা, সে কোথায় গেছে, কোথায় দাওয়াত দিতে, কোথায় আলো দেখছে, কি হয়েছে করতে হবে নিজে। প্রশ্ন হলো যে এই লোকটা যদি ঈসা আলাইহিস সালামের সাহাবী হইতো তা আমরা কিছুটা মানতে পারতাম। যাক, ঈসা আলাইহিস সালাম তো শুনছে, ওইগুলো সে লিখছে। তো আমরা হাদিসগুলো পাইছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। প্রত্যেকটা হাদিসের শুরুতে একজন সাহাবীর নাম আছে। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে এই কথা বলতে শুনছি। প্রত্যেকটা হাদিসে কোন একজন সাহাবীর নাম আছে। এই হাদিসগুলো তো আল্লাহ রাসূল লেখা নাই, লেখাটা কিতাব তৈরি করে দিয়ে দেন, আমি যা কইলাম লিখে দিয়ে গেলাম। যে হাদিসগুলো আজকে আমরা পড়তেছি, আল্লাহ রাসূল নিজে কোনো কপি তৈরি করে দিয়ে যান না, সাহাবায়ে কেরাম বয়ান করতেন, তারা নিজেরা লিখছেন না, তারা এগুলো তাবিঈদেরকে বয়ান করতেন, তাবিঈন, তারা তাবিঈদের কাছে বয়ান করতেন, আবার লিখেও রাখতেন। এইগুলো দেখে পরবর্তীকালে ইমাম বুখারী ওগুলো এক জায়গায় করতেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ এক জায়গায় করতেন। প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী ওই সাহাবায়ে কেরাম থেকে যেগুলো পাইছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তাবিঈন থেকে তাবিঈন, এই একত্র। তো বলতেছিলাম, যদি সেন্ট পল ঈসা আলাইহিস সালামের সাহাবী হইতো তাহলে মানা যেত ঈসা আলাইহিস সালাম থেকে উনি শুনছেন। আর ঈসা আলাইহিস সালাম কই পাইছেন? আল্লাহ থেকে পাইছেন। তাহলে আল্লাহর কালাম বলার একটা রাস্তা হইতো। কিন্তু 100 বছর পরে আছে ইহুদি থেকে হলো, খ্রিস্টান হলো, আর এর সব কাহিনী এর মধ্যে পাড়াকে পাড়া রইল। এটা আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব কিভাবে হয়? 100 বছর পরে সেন্ট পল কি করলো, হ্যাঁ, কোন শহরে গেল, কোথায় গেল, এলাকাতে ঢুকলো কেমনি? এই জন্য পরিষ্কার এটা যে এটা আল্লাহ নাযিল করা ঈসা আলাইহিস সালামের উপরে সেই কিতাব না। এই জন্য যে কোনো খ্রিস্টান রিসার্চ করছে, যে রিসার্চ করছে সে এটা মানতে বাধ্য হয়েছে যেটা কোনো মানুষের তৈরি, খোদা প্রদত্ত না, তার ইসলাম গ্রহণ। তো আল্লাহ তাআলা এইভাবে করতে থাকবেন, এইভাবে করতে থাকবেন। একসময় সারা দুনিয়াতে মুসলমান ছাড়া কেউ থাকবে না। কিন্তু প্রশ্ন হল যে আল্লাহ তো তার কাজ, আল্লাহর কাজ আল্লাহই করবেন এবং তার বান্দাদেরকে দিয়েই করবেন। সেই বান্দাদের মধ্যে আপনি আমি শরীক হইতে পারলাম কিনা? আপনার আমার কোন ভূমিকা আছে কিনা? ওইটা দিয়ে আল্লাহর দরবারে আপনার আমার মূল্য নির্ধারণ করা হবে, আর কোনো কিছু দিয়ে না। মন্ত্রী ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, আপনার নামের উপরে হাজার লোক জিন্দাবাদ দিচ্ছে, মুর্দাবাদ দিচ্ছে। এই জিন্দাবাদ আর মুর্দাবাদ এগুলো আল্লাহ কাছে কোনো কাজ হবে। এজন্য প্রত্যেকের জীবন আল্লাহ দিনের জন্য অক্ষ করতে হবে। আমার জীবন, আমার জান,
আমার মাল, আমার আওলাদ, আমার ইজ্জত আল্লাহ দ্বীনের জন্য। এই হল একটা মুসলমানের মেজাজ, মুসলমানের স্বভাব, যে তার সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে রাখে। আজকে আমাদের জানমালের দ্বারা ইসলামের কতটুকু কাজ আছে, কতটুকু খেদমত দিচ্ছে। দেখা গেল এক একটা কোম্পানির 50টা 100টা গাড়ি আছে। আমি একটা উদাহরণ দিই, 50 থেকে 100টা গাড়ি আছে, আরো বেশি আছে। আমার মাদ্রাসার এক সদস্য, এর তো অন্তত 100 কম না গাড়ি, 100 কম না গাড়ি সব মিলে। এরকম বহু মুসলমানও আছে। কিন্তু আপনি এটা দেখেন, 100 গাড়িতে আল্লাহ তাকে দিল, যদি একটা গাড়িকে আল্লাহ দিনের কাজে লাগছে, একটা গাড়ি আল্লাহ দিনের কাজে ব্যবহার হচ্ছে। সব কারণের দুনিয়া জমা করার জন্য, কারণের মেরাজ জমা করার জন্য ব্যবহার হচ্ছে। নমরুদের মেরাজ, সাদ্দাদের মেরাজ জমা করার জন্য 100 গাড়ি ব্যবহার হচ্ছে। আল্লাহ দিনের জন্য কোন গাড়ি ব্যবহার হচ্ছে? কত কোটি টাকা আল্লাহ দিয়ে দিচ্ছে, দিনের জন্য কয় টাকা আসছে? আল্লাহ সন্তান দিয়ে রাখছেন। কয়জন সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন, যে কোরআনের খেদমতের জন্য তাকে অক্ষ করে দিতেন, যে কোরআন শিখালাম আল্লাহ দিনের খেদমত। যে আল্লাহ কাফেরকে পালে, সে আল্লাহ তার দিনের খাদেরকে না খাওয়াই রাখবে? হইতে পারে। যে আল্লাহ কাফেরকে পালতেছে, যে আল্লাহ তার অস্বীকারীকে পালতেছেন, যে আল্লাহ তাকে গালি দেনেওয়ালাকে লালন পালন করতেছেন, তার স্বাস্থ্য ভালো রাখছেন, তার ঘুষের টাকা মুরগি রুই মাছ চিতা করে দিচ্ছেন না, ওটা হারাম টাকা দেওয়া হচ্ছে, যা চিতা করে দিলাম খা কেমনি খা, এটা তো পারতেন আল্লাহ, কিন্তু আল্লাহ করেন নাই। তওবা করার জন্য সুযোগ দিয়ে। আমি বলতেছিলাম যে আমরা এটা একটা ক্যালকুলেশন করি, যে আল্লাহর দিন তো আল্লাহ চমকাবে, কাফেররা যত আঘাত করবে ইসলাম তত আগে বাড়বে। এমন এক জিনিস যে আঘাত করে থামায় দেওয়া যায়, এটা আঘাত করা মানে আল্লাহর সাথে মোকাবেলা করা, এটা রক্ষাকারী স্বয়ং রব্বুল আলামিন। আঘাত করে কেউ থামায় দিতে পারবে। এখানে যে আঘাত করতে আসবে সে টুকরা টুকরা হয়ে যাবে। মুসলমানদেরকে যে মিটাইতে আসবে, ইসলাম যে মিটাইতে আসবে, মসজিদ মাদ্রাসাতে মিটাইতে আসবে, সে মিটে যাবে, ইসলাম মিটবে না। রাশিয়া ছিল আফগানিস্তানে, ইসলাম মিটাইতে, রাশিয়ার টুকরা টুকরা হয়ে গেছে। এখন ওইখানে আমেরিকা ঢুকছে ইসলাম মিটাইতে, আমেরিকা দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে গেছে। এতদিন তো পরের টাকায় পোদ্দারি করছে, এতদিন তো পড়াই করছে, হ্যাঁ বড়লগিরি করছে, তো পরের টাকা আছে। এখন সেটাও শেষ। 100-র উপরে ব্যাংক সেখানে দেউলিয়া হয়ে গেছে। সব খালি ছাঁটাই করতে হবে, ছাঁটাই করতে হবে। সেনাবাহিনী খাওয়াইতে পারে না, কি করবে? আর অমুকখানে পাঠাও, তমুকখানে পাঠাও, যাও ব্যাগার দেওয়ার খাও, ব্যাগার কাটে পারে না। কিন্তু এইভাবে জোড়াতালিতে কয়দিন চলবে? এই জোড়াতালিতে কয়দিন চলবে? তাকেও টুকরা টুকরা হয়েছে ইনশাআল্লাহ আজিম। কারণ তখন লাগাইছে ইসলামের সাথে, ইসলামের সাথে। এত তার দেশে উত্থান হইতেছে, ওইটা আমেরিকা একটা ইসলামিক কান্ট্রি হয়ে যেতে পারে। যেভাবে আগে বাড়তেছে কালোরা, ওটাই ইসলাম হুকুমত হয়ে যেতে পারে। আর যেখানে আঘাত করতেছে
ওখানে ঘুমান্ত মুসলমানগুলো ডাকতে, আগে তো ঘুমাই গেছি, আর মায়ের পর খায় এরা আবার ঠিক হয়েছে। দেখতে যে আল্লাহকে সাথে না নিলে উপায় নেই, আল্লাহকে সাথে না নেই তো এদের সাথে মোকাবেলা করে পারা যাবে না। কারণ এরাও বদামল ছাড়ে দিয়ে মায়ের পর খেয়ে এরা সোজা হয়েছে। আমেরিকাও মুসলমান হয়ে গেল, এরাও ঠিক হয়ে গেল। আর ওই দিনটা কাছে আসছে, ওই দিনটা কাছে আসতেছে যেদিন এই আল্লাহর জমিনে কোনো কাফের থাকবে না, কোনো কাফের থাকবে না। ওই আয়াত 16 আনা বাস্তবায়ন হবে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কিন্তু আমাদের দেখতে হবে আমার ভূমিকা কতটুকু। আমি আল্লাহর দ্বীনের জন্য আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আওলাদ, আমার বিবি বাচ্চা কতটুকু লাগাইছি, এটা আমাদের দেখার বিষয়। এই জানুয়ারির শেষে দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা, আবার ফেব্রুয়ারির শেষে মজলিসের দাওয়াত হকের ইজতেমা আছে। 2 ইজতেমা আমাদের সামনে। হ্যাঁ, এটা সামনে রেখে আমাদের জবরদস্ত কুরবানি পেশ করতে হবে। এই ইজতেমা সামনে রেখে কুরবানি পেশ করা সহজ। ইজতেমা সামনে রেখে আপনি যার কাছে যেতে চান আপনি করতে পারবেন, এবং কথা বলতে চাইলে সে শুনতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইজতেমাগুলো এমন প্রভাব মানুষের দিলের মধ্যে সৃষ্টি করে দিতেন যে কট্টর বেনামাজি যদি হয় তাকে হবে যে বলতে চান সেও শুনতে রাজি। বলেন কি বলতে চান, কি করতে হবে, আমার কি সহযোগিতা। এটা একটা সুযোগ, দিনের কাজ করার সুযোগ। ইজতেমা মানে সুযোগ। ইজতেমা কেন দাও, এটাকে সামনে রেখে মেহনত করার একটা রাস্তা খুলে দেয়। সব জায়গায় দাওয়াত পৌঁছাই দেওয়া হবে। এখন যারা এই সুযোগে গ্রহণ করবে, জান মালের কুরবানি পেশ করবে, আল্লাহর দরবারে তাদের অনেক পজিশন বুলন্দ হয়ে গেছে। এটা এটা জরুরি। এটার দ্বারা আখিরাতে ইজ্জত বাড়বে। আল্লাহর হাবিব এত কষ্ট কেন করলেন যে তয়েফের মধ্যে সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, জুতা মোবারক পা মোবারকের সাথে আটকে গেছে রক্ত, জুতাগুলো দেওয়া যায়। তারা দাওয়াত গ্রহণ করে নেই, আবার এই বালকদেরকে ছোকরাদেরকে পিছনে লাগে পাগল মনে করে পাথর মারে। কি কষ্ট করছে উহুদের ময়দানে, কি কষ্ট করছে। 100 মতো তীর তলোয়ার পাথরের আঘাত থাকছে নবী আলাইহিস সালামের শরীরে। একজন সাহাবী হাত দিয়ে ঠেকেছেন, তার 2 হাত বেকার হয়ে গেছে। আর একজন সাহাবী হুজুরের শরীর করে শুয়ে গেছে, উনি শহীদ হয়ে গেছে, কিন্তু হঠাৎ ওই অবস্থা শহীদ হয়ে গেছে। সহজ তো আল্লাহর হাবিবের এই কোরবানির কি জরুরত ছিল? যার থেকে প্রিয় কোনো মানুষ নেই, আল্লাহর কাছে যার থেকে প্রিয় কোনো মানুষ নেই, তিনি এই কোরবানি কেন করলেন? একটাই কারণ, আল্লাহর কাছে কোরবানির দাম, ত্যাগের দাম, ত্যাগের দাম। ধনী হোক আর গরিব হোক, যদি সে আল্লাহর জন্য কোরবানি করে, আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য কোন লাইনে সে চেষ্টা করে, এটা তার জন্য সদকায়ে জারিয়া, এটা আল্লাহর দরবারে তার মান মর্যাদা বাড়ায়, তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করেন, এবং তার এই বরকত
আল্লাহ তাআলা কয়েক খানদান পর্যন্ত চালাইতে থাকেন। মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালাম লম্বা কিস্সা। এক এতিমের ওয়াল সোজা করে দিল, ওয়াল সোজা করে দিল। মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন যে এরা আমাদেরকে মেহমান রাখতে রাজি হলো না, ওই গ্রামবাসী, আপনি বিনা পয়সায় ওয়াল সোজা করতে গেলেন কেন? কিন্তু পয়সা নিয়েও যদি করতেন তাহলে আমরা ওইটার দিয়ে কিছু খানার ব্যবস্থা করতে পারতাম। তো মুসা আলাইহিস সালাম জাহেরি শরিয়াতের নবী, শরিয়াতের হুকুম আহকাম জানেন। আর খাজির আলাইহিস সালাম, খাজির ওনাকে আরবি বলে তাকবীন, যে পৃথিবীতে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অমুক বাদশা হয়েছে, হ্যাঁ অমুক বাদশাহী থেকে নামাই দেওয়া হয়েছে, অমুক জায়গায় দরিয়া ছিল দরিয়া নেই, আর এখানে সমান জায়গা ছিল একটু দরিয়া হয়ে গেছে, অমুক দেশ ধসে গেছে। এই যে পরিবর্তন হয়েছে, এইগুলো দেখাশোনার জন্য আল্লাহ যাদেরকে দায়িত্ব দিতেন, হ্যাঁ, তো তাদেরকে বলে তাকবীর। নবী আলেম ওলামারা এরা দেখেন তাশরীহ, শরিয়াতের সাইড। আর খাজির আলাইহিস সালাম আর ওনার মাথাতে যে গওস কুতুব আবদাল আছে তারা দেখে ওই সাইড। কর্নেওয়ালা আল্লাহ, কিন্তু তিনি আবার এখানে দায়িত্ব দিচ্ছেন। এই জন্য এই ওয়াল কেন সোজা করা হলো খাজির আলাইহিস সালাম জানেন, কিন্তু ওই সাইড দেখার দায়িত্ব না। আর এক নাবালেগ বাচ্চা করে কতল করে দিলেন, এটাও মুসা আলাইহিস সালামের আপত্তি হলো, নিষ্পাপ বাচ্চাকে কতল করে দিলেন, কিন্তু আল্লাহ হুকুমে করছে, আল্লাহ হুকুমে করছে। এই বাচ্চা বড় হলে তার প্রভাবে তার দিনদার বাপমার দিনদারি নষ্ট হওয়ার ভয় ছিল। এই জন্য আল্লাহ ছোটকালে ওই বাচ্চাকে সরাই দিল খাজির আলাইহিস সালাম। অনেক ক্ষেত্রে ছেলে পেলের বদ্দিনের কারণে বাপমার দিনদারি নষ্ট হয়ে যায়, বাপমার দিনদারি নষ্ট, এগুলো ওনার দ্বারা ছিল। তো ওই যে ওয়াল সোজা করলেন, পরে উনি ব্যাখ্যা দিলেন যে এদের পিতা দিনদার ছিল, তো সে এদের জন্য কিছু ধন দৌলত এই ওয়ালের নিচে রেখে গেছে, যদি আমি সোজা না করে দেই এই পয়সাগুলো লুটপাট হয়ে যাবে, এই এতিমগুলো মাহরুম হয়ে যাবে। এই জন্য আল্লাহর নির্দেশে ওয়ালটা কি করছি, সোজা করে। তো কোরআনে শব্দ এই আছে ওয়াকানা আবুহুমা সালিহান, ওয়াকানা আবুহুমা সালিহান, এই দুই বাচ্চার বাপ নেককার ছিল। কিন্তু তফসির খোলেন, তফসির লিখতেছে অষ্টম বাপ, অষ্টম বাপ নেককার ছিল। ওদের বাপ যে সরাসরি আমরা যারা বাপ বলি ও তো বাপ, তাহলে দাদা এটা হলো সেকেন্ড বাপ, দাদার বাপ থার্ড বাপ, এরকম করতে করতে সলেহান যার কথা কইছে সরাসরি বাপ না, আয়াত পড়লে মনে হয় সরাসরি বাপ মনে হয়, কিন্তু তফসির দেখলে দেখা যায় অষ্টম বাপ। অষ্টম বাপ দিনদার ছিল, সেই দিনদারের বরকত এই পর্যন্ত পড়ছে যে আল্লাহ অষ্টম বাপের খাতিরে খাজির আলাইহিস সালামকে অর্ডার দিতেন তুমি ওয়াল সোজা করে দাও, এদের সম্পদটা রক্ষা করো। এইখানে তফসিরে লেখে কোন একটা লোক যদি আল্লাহওয়ালা হয় তো কমপক্ষে তো 8 পুরুষ পর্যন্ত ওই আল্লাহওয়ালা বাপের বরকত পাইতে থাকবে, বেশিও বেশি। আল্লাহ তাআলা কত বড় বরকত না। আজ বদ্দিন হয় কেউ,
এটা ছেলেমেয়েকে ভোগ করতে হবে। খুব সম্পদের পাহাড় গড়ে গেল, বদ্দিনের সাথে সম্পদের পাহাড় গড়ে গেল। রেজাল্ট কি হবে? রেজাল্ট কি হবে? দেখা যাবে আপনার হায়াতেই লড়াই শুরু হয়ে গেছে। হায়াতেই লড়াই শুরু হয়ে গেছে। আমি যেখানে থাকি মোহাম্মদপুর পাশের গ্রামে, যেখানে গতকাল বুড়িগঙ্গার তৃতীয় সেতু উদ্বোধন করা হল, ওই গ্রামে এক বুড়ার গলার ভিতরে বিষ ঢেলে দিল। কেন? এই বুড়া এত সম্পদ কিন্তু মরে না কেন? মরতে এত বিলম্ব করতেছে কেন? আপনি তো আশ্চর্য হয়েছেন। আর আমি তার জানাজা পড়ছি, কি ফায়দা হলো মাল জমা করে? মরতে বিলম্ব সহ্য হলো না তার আল্লাহ যারা 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 ছিল। অসংখ্য ঘটনা আমাদের সামনে আছে, অসংখ্য ঘটনা। না যায় যায় মাল খাওয়াইছে, এখন পড়ে আছে। কোনো একটা ছেলে দেখতে আসে না, সবাই মাল চাল হয়ে গেছে। ভাবতে অসুস্থ, একজনও দেখতে আসে। কি ভাই, দুনিয়াটা তো জাহান্নাম হয়ে গেল। হাজার। তো আপনি আমি দিনদার হলে এর বরকত চলতে থাকবে, আর বদ্দিন হলে এর গজব আমাদের হায়াতে শুরু হয়ে যাবে। এই সম্পদ শিখবে না। এইভাবে হারাম পথে যারা সম্পদ জমা করতেছে তার হায়াতে নষ্ট হয়ে যাবে। বেশিতে বেশি তার ছেলেপেলের হায়াতে দিয়ে সব সম্পদ নষ্ট হয়ে যাবে। বহুত লোক বাহাদুরি সব চলছে, আজকে তাদের ছেলেপেলে রিক্সা চালে সম্পদ একটু ধরে রাখতে পারে না। জোয়ার যে হারে আসছিল ভাটা ওই হারে লাগে, ওই একই রেটে লাগে। এই জন্য নিজেকে দিনদার বানাইতে পারলে আখিরাত তো আছেই, দুনিয়াও শান্তিময় হয়ে যায়, তার পুরো ফ্যামিলি শান্তি পায়, তার একার কারণে পুরো মহল্লা শান্তি পায়। কারণ তাকে দেখে দেখে তাও আল্লাহ দিনের পথে আগে আসে, যে লোক মাশাআল্লাহ কত শান্তি চায়। দেখলে মনটা শান্ত হয়ে যায়, আল্লাহর কথা মনে হয়, আখিরাতের স্মরণ তাজা হয়ে যায়। নিজেকে এইভাবে তৈরি করতে হবে, আমাদের জিন্দেগিকে এইভাবে তৈরি করতে হবে। আমরা অন্য 10টা ধর্মের মতো না, আমাদের সামনে বিভিন্ন ধর্মের লোকজন আছে, ওইসব ধর্মের কোন বিধান নেই। কি কতগুলো আজগবি কথা, ধর্ম তো আগেই বিকৃত হয়ে গেছে। এখন যা বাকি আছে এগুলো সব পরিবর্তিত করে, আসল কথা বাকি নেই। তো এই জন্য যেহেতু তাদের ধর্মে জীবন গড়ার মতো কোনো কথা নেই, আর ইসলামে প্রত্যেকটা কথা এরকম যে আমার জীবনকে ওইভাবে করতে পারলে আমিও কামিয়াব, আমার পুরা খানদান কামিয়াব, আমার পাড়া প্রতিবেশী কামিয়াব, আমার দেশ কামিয়াব। প্রত্যেকটা জিনিস শেখার চাই ইবাদতের কথা বলেন, চাই লেনদেনের কথা বলেন, চাই বান্দার হকের কথা বলেন, চাই আত্মশুদ্ধির কথা বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য করণীয়, বর্জনীয়, শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। ইসলাম পুরাটাই এরকম যে ভালো আর ভালো,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে কাফেরকে ফেলে দিলেন, এক পর্যায়ে কতল করে দিলেন। কাফের চিন্তা করলো আমাকে কষ্ট দিয়ে মারতে পারে, এই সুযোগ কেন দিব। উনি হয়তো আলীর মুখে ছুটু দিলেন, তাতে রাগ হয়ে হট করে মেরে ফেলে। আর ও বেশি কষ্ট না, থুতু মারল। রেজাল্ট কি হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরটাকে ছেড়ে দিলেন, ওরে কতলই করলেন। কাফের হতভম্ব হয়ে গেছে, বলল কি ব্যাপার, আমি তো আমাকে তাড়াতাড়ি কতল করার জন্য তোমার মুখে থুতু দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? সেও বুঝতে দেখেন ইসলাম কি জিনিস। হযরত আলী বলেন, দেখো আমি তো তোমাকে কতল করতেছিলাম, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, তুমি ইসলাম মেটাইতে আসছো, আল্লাহর দ্বীন মেটাইতে আসছো, তুমি আল্লাহর দুশমন, তাই আমি তোমাকে কতল করতেছিলাম। তুমি আল্লাহর দুশমন, তাই তোমার সাথে আমার দুশমনী, ব্যক্তিগত দুশমনী নেই। যখন তুমি আমার মুখে থুতু দিলা, আমার ভিতরে রাগ সৃষ্টি হয়ে গেল, আমার কিছু ব্যক্তিগত শত্রুতা দুশমনী তোমার উপরে চলে আসলো, তখন আমি দেখলাম এই মুহূর্তে যে কাফেরটাকে আমি কতল করি, এটা আল্লাহর জন্য হবে না, আমার নিজের রাগ থামানোর জন্য হবে, এটা আল্লাহর জন্য হবে। আমরা তো যা কিছু করি আল্লাহর জন্য, মানে আল্লাহ নেই আমিও নেই, যে কাজে আল্লাহ সন্তুষ্টি নেই তা আমিও নেই। তো প্রথম শুরু করছি না আল্লাহর জন্য, তুই ছুতো দিয়ে তো আমার ওটা নষ্ট করে দিলাম, আমি তোমাকে কতলে করি। এই কথা শুনে কাফের বলল না, আমাকে ফলে না বলো, তোমার ধর্ম এত সুন্দর, তোমার ধর্ম এত সুন্দর, আমরা তো জানতাম না, আমাদের তো ভুল বোঝা হয়েছে যে তোমাদের ধর্মের সন্ত্রাসী পয়দা করে, জঙ্গি পয়দা করে, ঘরে ঘরে ফিতনা লাগাই দেয়, আমার তো এইগুলো শুনছিলাম। কিন্তু তোমার থেকে বুঝলাম তোমার ধর্ম থেকে ভালো কোনো ধর্ম নেই, কালেমা পড়ো, মুসলমান হয়ে গেল। ইসলামের এক একটা কাজ এত সুন্দর, কাফেরদের সামনে আসলে তারাও হয়রান হয়ে, তারাও হয়রান। সেই কাজটা আমি কেন করলাম? ওনার আত্মশুদ্ধি ছিল, ওনার রাগ ওনার কন্ট্রোলে ছিল, উনি আত্মশুদ্ধি করে রাগকে কন্ট্রোলে আনতেন। সময় মতো রাগকে কন্ট্রোল করার দরুন উনি দেখতে যে এখন তো আমার রাগ উঠে গেছে, এই অবস্থায় করলে তো আল্লাহর জন্য হবে না, রাগ কন্ট্রোল করতেন, ওকে করে দিতেন। যদি ওনার আত্মশুদ্ধি না থাকতো তাহলে এই আখলাক উনি দেখাইতে পারতেন না। দেখাইতে না পারলে হয়তো রাগের মাথায় কতল করে দিতেন, দিলে ওনার কোনো সব হতো না, এই লোকটা দোজখে যেত, ওনারও কোনো সব হলো না, আর এই লোকটা কই গেল, দোজখে গেল, কাফের অবস্থায় শেষ। কিন্তু রাগকে কন্ট্রোল করার দরুন উনিও সব পেয়ে গেলেন, ওই লোকটাও কি হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, তার মুসলমান হওয়ার সুযোগ হয়ে গেল। গোড়া কোথায়? গোড়া আছেন, গোড়া হলো আত্মশুদ্ধি। গোড়া কোথায়? আত্মশুদ্ধি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঢাল চুরি হয়ে গেল, ঢাল চুরি হয়ে গেল। এটা বেশ কিছুদিন পরে এক ইহুদির কাছে পাওয়া গেল ওনার সে ঢাল। তো ইসলাম ধর্মে নিয়ম আছে, প্রত্যেক এলাকায় কাজী থাকে, এই বিয়ে পড়াতে কাজী লাগে, তো বেকার, এগুলো একদম জাহেল, জানেও লাগে। তো ওই যেমন কাজী মানে তাকে কোরআন হাদিসে সবচেয়ে পারদর্শী হয়েছিল,
ওই কাজী মানে জাস্টিস, এবং আমাদের দেশে জাস্টিসের মতো না। এগুলো তো ইংরেজদের তরিকা। এখানে সবকিছু তৈরি করা হয়েছে সন্দেহের উপরে। এখানে সবকিছু তৈরি করা হয়েছে কিসের ভিত্তিতে? সন্দেহের উপরে। এই বিচারে যদি ঘুষ খেয়ে বিচার করে তাহলে জনগণ কি করবে? আচ্ছা, এর মাথার উপর আরেকজন বসা, এও যদি ঘুষ খায় তাহলে কি করা যাবে? তো বিচার পাবে না, আরেকজন বসা। আগে তো ধরে নিয়েছে যে আমি যারা বসাই দিচ্ছি এ ঘুষ খাইতে পারবে, এটা আমি ধরে নিয়েছে। যারা আইন বানাইছে তারা এটা শিওর। কিন্তু কয়েকটা স্তর রাখছে, যাতে কোন একটা স্তর দেয় এই লোকটা জাস্টিস পাইতে পারে। পুরা সন্দেহের উপরে তারা বিচার বিবর্ষা দেয়। কারণ এখানে বিচারক নিয়োগের কোন বিধি নেই। যত লর বই দেখবেন বিভিন্ন বিষয়ে আইন, ধারা, উপধারা বলতে বলতে কত উপধারা বয়ন করে, সব ঠিক আছে। কিন্তু বিচারককে আপনি নিয়োগ করবেন এর ধারা কি, তার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে? হ্যাঁ, বিভিন্ন ইন্দুর বিন্দুর এগুলো বিচারক হইতে পারবে কিনা? হ্যাঁ, চাকমা, হিন্দু এগুলো হইতে পারবে কিনা? কোন বিধান নেই। কিন্তু ইসলামের তরিকা হল সেখানে বিচারক নিয়োগের একটা ফর্মুলা, তার ভিতরে এই 10টা গুণ দেখতে হবে। এই 10টা গুণ তার মধ্যে পাওয়া গেলে বুখারী শরীফ জিলদে সানি 2য় খণ্ডের মধ্যে ওই আলোচনাটা, বিচারক যাকে নিয়োগ করা হবে এই কটা গুণ থাকতে হবে। এই গুণ দেখার পরে তাকে বিচারক হিসেবে বসানো হবে। এরপরে সে বিচার করবে, এরপর আর কোন বিচার নেই। আর কোন আমাদের জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এই করতে করতে কয়েক খানদান পার করে দিবেন। হ্যাঁ, তারপরে বিচার পাবেন কিনা ঠিক নেই। কয়েক খানদান চলে গেছে, একটা কেস চলতেছে 40 বছর, 50 বছর। এইটা কোন বিচার হয়? বিচার পাইতে যে সব জমিন বিক্রি করতে হয়, একটা জমি পাইতে যে বাকি জমিগুলো সব বিক্রি করতে হবে। বুঝলেন ব্রিটিশটা কত বড় আহমক এই আদালত তৈরি করছে। আর সেই বস্তা বস্তা বিচার দিয়ে আমরা চালাইছি গাড়ি। ইসলামের কোনো সুযোগ নেই। ইসলামে ওই দশটাই দেখে বিচারক নিয়োগ করা হবে, সে বিচার করবে, ওইটাই বিচার। এর উপরে কোনো বিচার নেই, কোথাও কোনো অভিযোগ করার সুযোগ নেই, ওইটাই বিচার। ওখানে কোনো সন্দেহ করা হয়নি। লোক ফিট করার আগে 100% আল্লাহ আল্লাহ বসাই দেওয়া হবে, এরপর তার উপর আস্থা রাখা হবে। ইসলাম তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল চুরি হয়ে গেছে, তো পাওয়া যায় না আর কি হুজুরের কাছে পাওয়া যায়। তো সেই এলাকায় যে কাজী ছিল উনি ওই কাজীর কাছে বিচার দিল। সব এলাকায় কাজী আছে, তার কাছে কাজী দিল, বিচার দিল, আমার ঢাল অমুকের কাছে পাওয়া যায়। তখন ওই কাজীটা সাক্ষী তলব করলো। হ্যাঁ, সাক্ষী একটা হলো ওনার এক গোলাম বা খাদেম, আর একটা হলো ওনার ছেলে। ওরা ওনার ঢালটা চিনে, দেখে হুবহু সমস্ত আলামতে ঢালের মধ্যে আছে। কিন্তু কাজী সাহেব বললেন যে আমার এখানে ছেলে বাপের পক্ষে সাক্ষী দিবে, এটা আমাদের আদালতে গ্রহণযোগ্য না। আপনাকে ভিন্ন লোক আছে যে আপনার ছেলে না, গোলাম ঠিক আছে, কিন্তু আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী দিচ্ছে, কমপক্ষে 2 জন সাক্ষী না হলে কোনো বিচার করা যায় না। 2 জন পুরুষ হইতে হবে, বা 1 জন পুরুষ 2 জন মহিলা হইতে হবে। ইসলামে বিচার করতে গেলে হয়তো 2 জন পুরুষ হইতে হবে যারা নামাজি, বদ্দিন, মক্কর এগুলো হবে, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা,
দুজন পুরুষ তো ছিল, একজন হয়ে গেছে ওনার ছেলে, ছেলে বাপের পক্ষে সেটা গ্রহণযোগ্য না। তখন ওই কাজী সাহেব ওই মামলা খারেজ করে দিল, যেটা হলো খারেজ, মামলা খারেজ। রাষ্ট্রপতি হলো বাদী, রাষ্ট্রপতির মামলা খারেজ হয়ে গেছে। তখন তো আলী আমিরুল মুমিনিন, মুসলমানদের আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, একদম কাজীর দরবারে ওনারটা খারেজ হয়ে গেছে, ওনার সাক্ষী ডেকে নেই। এই দেখে তো এই ইহুদি হতভম্ব হয়েছে, রাষ্ট্রপতির কোনো দাম নেই। পরে নিজে স্বীকার করছে, ঢাল ওনার, বিচার টিচার দরকার নেই, ঢাল দিয়ে দেন আর আমাকে মুসলমান বানান। যে ধর্ম এরকম ধর্ম হয়, রাষ্ট্রপতি কোনো তোয়াক্কা করা হয় না, রাষ্ট্রপতি কোনো তোয়াক্কা করা হয় না। যে ধর্মে কাজীর এত বড় পাওয়ার, এই ধর্মটি আমার কোনো সন্দেহ নেই। তাহলে ওনার ঢাল আমি স্বীকার করতেছি, দিয়ে দেন আর আমাকে মুসলমান বানান। আর আমাদের এখানে মন্ত্রী ফোন করে দিল, ওইটা বিচার করতে হবে। বিচার বন্ধি খুব ঢাক ঢোল ফেটাই দিচ্ছে, বিচার বিভাগ স্বাধীন। কিসের স্বাধীন? ফালতু। হ্যাঁ, শুভাঙ্কর ফাঁকি। হ্যাঁ, আমাদের এই শিক্ষানীতির মতো ইসলামের কিছু রাখে নাই, ফ্রিতে রাখতে অল্প একটু, আর কোথাও কিছু রাখে নাই। এই টাইমে আরবি রাখছে, দেখা যায় আরে আমরা সাংঘাতিক ইসলামের পক্ষে আরবি রাখছি। আর বাবা আরবি তো আলিয়া মাদ্রাসা ছাত্ররা নেয় না, আরবি এত ভয় পায়। আলিয়া মাদ্রাসার ছাত্ররা আরবি নেয় না, আরবি বোঝে না। আপনি গোড়ার দিকে কোথাও কোনো ইসলামিয়াত নেই, আরবি নেই, আপনি ইন্টারনেটে আরবি রাখলেন না, কে নিবে এটা? কে পড়বে? কে অর্থ বুঝবে? আলিয়া মাদ্রাসা কেউ নিচ্ছে না সাবজেক্টটা, আপনি স্কুলে রাখলেন, তার আগে কোনো আরবি নেই। মানে পাবলিকে দেখাই দিল আমরা সাংঘাতিক ইসলামের পক্ষে কাজ করছি, দেখেন আরবি রাখছি আমরা এখানে। কিন্তু কার্যত কি হবে? কোন একটা ছাত্র ওটা নিবে না, নিলেও সে একদম ফেলের থেকেও কম নম্বর পাবে। 32 পাইলে তো ফেল, এই হাতে প্রাইভেট কত তো ফেলও করতে পারলো, ফেলের থেকেও দিচ্ছে। এইগুলো ধোকা, এর নাম হচ্ছে রাজনীতি। হ্যাঁ, ধোকার নিচের নাম দিচ্ছে রাজনীতি। আল্লাহ ইবাদত করুক। এগুলোকে আমাদের কোনো লাভ নেই। আমাদের লাভ হবে আমরা আল্লাহর দ্বীনের জন্য যদি কিছু কুরবানি পেশ করতে পারি। হ্যাঁ, আমি বোঝানোর জন্য কথাগুলো বললাম, কিন্তু আমাদের কাজ কি করতে হবে, যে আমরা প্রত্যেকে নিজের জিন্দেগির হিসাব মিলাই, যে আমার দ্বারা আল্লাহর দ্বীনের কতটুকু নুসরত হলো। মান আনসার ইলাল্লাহ, কোরআন বলতেছে ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালামের কথা তো আল্লাহ এমনি নকল করে নাই, আমাদেরকে বোঝানোর জন্য। তোমরা কে আছো আল্লাহর দ্বীনের জন্য আমাকে সাহায্য করবে? ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে জগতের মানুষদেরকে তোমরা আল্লাহর দ্বীনের জন্য আমাকে কে কে সাহায্য করবে? সেই কথাটা কি ওনার সাথে খাস? আল্লাহ এই কথাটা ওনার উম্মতের জন্য নাযিল করছে, তো কোরআনে কি জন্য রাখছে? কোরআনে রাখার উদ্দেশ্য এই আয়াতটা আমাদের জন্য প্রযোজ্য। মান আনসার ইলাল্লাহ, আল্লাহর জন্য তোমরা কে কে, আল্লাহর দ্বীনের জন্য কে কে সাহায্য করতে রাজি আছে? আমাদেরকে চাওয়া উচিত। এইটা তারা করতে পারবে নিজের জান দিয়ে, মাল দিয়ে, ইজ্জত দিয়ে। ইজ্জতকে কাজে লাগাইতে হবে। আল্লাহ আপনাকে ইজ্জত দিচ্ছে। আপনি যদি দাওয়াত দেন, বহুত লোক শুনবে। কত কত একজন এমপি, একজন মন্ত্রী, একজন বিচারপতি, হে যদি দাওয়াত দেয় তো কেউ কি মানা করবে? হ্যাঁ, কত গুরুত্ব দেবে যে উনি একটা জজ, সে আমাকে দাওয়াত দিচ্ছে, নিশ্চয় কাজটা কি, এই কাজটা সহি। ইনি জ্ঞানী মানুষ, কবুল করছেন কেন? কবুল করছেন, খুব গুরুত্ব হবে। উনি ইজ্জতটা আল্লাহ দ্বীনের জন্য কাজে লাগাইলেন। কিন্তু আমরা কি মনে করি, আমি এত বড় একটা ব্যক্তি,
আমি যদি গাছতে নেমে যাই আমার তো মান ইজ্জত শেষ। আরে শেষ না, আরো বাড়লো, আরো বাড়লো। যা আপনার ইজ্জতটা আল্লাহ দিনের জন্য ব্যয় করতেন, ইজ্জতটা এই জন্য দেওয়া হবে, যাকে যা ইজ্জত দেওয়া হচ্ছে আল্লাহ আপনাকে একটা উঁচু জায়গায় নিয়ে গেছে। আপনি ওটা আল্লাহ দিনের জন্য ব্যয় করেন, ওইখান থেকে আল্লাহ দিনে সাহায্য করেন। আপনি ভয় পেতেছেন আমি দিনে সাহায্য করতে গেলে যদি আমার চাকরি জায়গা, আপনি চাকরি বাছাই করেন। প্রত্যেকে বুঝতে হবে আল্লাহ যাকে পজিশন দিচ্ছেন, মাকাম দিচ্ছেন, ওইটা দিয়ে আল্লাহ দিনের কি কাজ করা যায় ওটা তাকে বের করতে হবে, ওটা আল্লাহ দিনের জন্য ব্যয় করতে হবে। আপনাকে ছেলে দিচ্ছে, ছেলে আল্লাহ দিনের জন্য লাগান। আপনাকে মাল দিচ্ছে, মাল আল্লাহ দিনের জন্য লাগান। আপনাকে গাড়ি দিচ্ছে, গাড়ি আল্লাহ দিনের জন্য লাগান। আপনাকে ঘর দিচ্ছে, ঘর আল্লাহ দিনের জন্য লাগান। কেমন লাগাবেন? ওখানে বয়ানের ব্যবস্থা করেন। আপনার যে ঘর দিচ্ছে ওখানে কি করেন, একজন হুজুর এনে বয়ানের ব্যবস্থা করেন, আপনার ঘরে বয়ান হবে। আপনি ঘর কি বলবেন? আল্লাহ দিনের জন্য লাগাই। এইভাবে আল্লাহ আমাদের যা কিছু দিচ্ছে কিভাবে দিনের কাজে লাগানো যায় ওটা ফিকির করি, না বুঝে আসলে জিজ্ঞাসা করি। এটা আমাদের জিন্দেগির লক্ষ্য। এটা দিয়ে আমার দুনিয়ার জিন্দেগি কামিয়াব জিন্দেগি, মজাদার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দুনো ইস্তেমার জন্য আমরা দাওয়াত দিতে থাকি এবং কাজ করতে থাকি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।